আর বৃষ্টি হইলে মাঠে যাইতাম, দল বলবে দেহে ফুটবল খেলতাম। ঈদ আনন্দ উৎসব 2025 উপলক্ষে গ্যান্ডারিয়া সোনালী অতীতের আয়োজনে সাবেক ফুটবলারদের এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই টুর্নামেন্টে তারা 3টি দলে বিভক্ত হয়ে এ বি সি গ্রুপে 3টি দল খেলবেন। কিছুক্ষণের মধ্যেই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতিথি থেকে শুরু করে খেলোয়াড় এবং দর্শকদের অনুভূতি আমরা জানতে চাইব। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করি, এই খেলাটা প্রদর্শনী ম্যাচটা রাখি। আমরা সবাই মিলে সেই পুরানো স্মৃতিগুলোর মন্থন করি, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। তারপর সবার ফ্যামিলি আছে, ফ্যামিলিগুলো একসাথে হই এবং পুরানো আগে যে খেলেছে এই খেলাটা আবার একটু চাঙ্গা দিয়ে ওঠে। যদিও এখন খেলি না, তারপরেও খেলতে মন চায়, এই আর কি। এই পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে আমরা গ্যান্ডারিয়া সোনালী অতীত কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে যারা আজকে অংশগ্রহণ করতে এসেছেন এই এলাকারই প্রাক্তন খেলোয়াড় এবং প্রাক্তন এই অঞ্চলেরই যারা ফুটবল নিয়ে কাজ করেছেন, আমরা আশা করি প্রতিবারের মতো এবারও এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং যাতে তারা পূর্বের ন্যায় এবারও তারা সুষ্ঠুভাবে খেলাটি সম্পন্ন করতে পারে এবং আগামী দিনেও যাতে এই ধরনের টুর্নামেন্ট করে তারা ফুটবলকে স্মৃতিচারণ করে ধরে রাখতে পারে, এই কামনাই করি। এটা দীর্ঘদিন যাবতই এটাই অত্র অঞ্চলের একটা কালচার যে ঈদের পরের দিন তারা একটা মিলন মেলা অনুষ্ঠিত করে। এই মিলন মেলায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি এই সোনালী অতীত ক্লাবকে ধন্যবাদ জানাই এবং এই টুর্নামেন্টটা সুন্দর এবং সার্থকভাবে শেষ হয়, এটি আমার আশা। তা আমরা এখানে একত্র হয়েছি 3টা কাউন্সিলর সাবেক। আমরা প্রত্যেক বছরে এই দিনে ঈদের পরের দিন আমরা সবাই মিলেই খেলি, আমিও খেলতাম। তা আমার শরীরটা ভালো না। প্রায় 15 বছর পর আমি লিয়াকত ভাইকে দেখেছি, যে একজন আপনারা জানেন কিনা জানি না, ঢাকা ফুটবল ফেডারেশনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক নামেই সবাই জানতো যে উনি খেলা পাগল। তা আমি তাকে রিকোয়েস্ট করব সে যেন আবার আমাদের সাথে আসে, একটু সময় দেয়। জানি আমি সে অসুস্থ মানুষ, কিন্তু তারপরে আমি তার কাছে রিকোয়েস্ট করব যেন উনি আগের মতো না হোক, কিছু সময়ও যদি দেয় তাহলে আমরা একটা ছায়া হিসাবে ওনাকে পেলে আমরা সামনের দিকে যেতে অনেক সুবিধা হবে। তো আমার রিকোয়েস্ট থাকবে লিয়াকত ভাই আপনি আবার মাঠে আসেন, আপনিও সুস্থ থাকুন, আমরাও সুস্থ থাকি। আমরা প্রায় 14 বছর হয়েছে এই খেলার আয়োজন করতেছি। এর ভিতরে আমাদের সাবেক সভাপতি আতাউর রহমান খান, তারপরে লিটন ভাই, স্বপন, লিয়াকত ভাই, এরা যে সহযোগিতা করতেছে, এই হিসাবে আমরা প্রত্যেক বছর যাতে ভালোভাবে খেলতে পারি, প্রত্যেক বছর যাতে সবাইকে নিয়ে আমরা এই মাঠে উপস্থিত থাকতে পারি। আমরা সবাই নিয়ে আমরা খুব আনন্দ করি। এই মিলন মেলা, আমাদের মিলন মেলা সারা জীবন আমরা জানি যতদিন বেঁচে আছে আমরা জানি করে যেতে পারি। সবাই আমাদের জন্য এটা করবেন। আরেকটা কথা হলো, আমরা মাঠে খেলতে আসি, আমরা মাঠে খেলবো কিন্তু ডাক্তারে টাকা দিব না, এই একটা স্লোগান আমার। আমরা মাঠে খেলবো, ডাক্তার কোনো টাকা দিব না, মাঠে খেলে শরীর ঠিক রাখবো আমরা। এটা মূলত অ্যাকচুয়ালি ফুটবল খেলা শুধু, এটা একটা মিলন মেলা, ঈদ মিলন মেলা। এটাতে আমি মূলত এখানে আসতে পেরে আমি নিজে খুব গর্ববোধ করছি। এটা খুব উৎসবের আজকে একটা দিন, যদি ঈদের পর দিন। আমি আজকের এই খেলার উত্তর সাফল্য কামনা করছি। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা গ্যান্ডারিয়া সোনালী অতীতের পক্ষ থেকে ঈদ আনন্দ উৎসব মুখর যে ফুটবল টুর্নামেন্টটা হয়, আমরা এবারও হচ্ছে আমাদের। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমার নাম মোহাম্মদ ননসুর আলী, তোহা, আর আরেকজন আছে লতিফ, সহকারী লাইসম্যান হিসাবে। তোহা নিরপেক্ষ থাকবে, রেফারি তো নিরপেক্ষ থাকে। কি নাম আপনার? আমার নাম আব্দুল লতিফ। আমি বি টিমের গোলকিপার। আমার অধিনায়ক সাহেব আছে, ইনশাল্লাহ চতুর্থ চেষ্টা করবো জেতার জন্য, সেভ করার জন্য। আমাদের টিমটা হলো সি গ্রুপ। আজকে ইনশাল্লাহ ফেয়ার খেলা হবে এবং আশা করি আমরা জিতবো। এই পর্যন্ত ফাইনালে আমরা 3বার খেলছি।
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দুই ক্যাপ্টেনের। হ্যাঁ, হলো টস, দেখা যাক কি হয়। শাপলা জয় লাভ করলেন। অবশ্যই জিতবো ভাই, জিতার কোনো বিকল্প নাই। টসের সাথে খেলার কোনো সম্পর্ক নাই। টসে হারতে পারে, জিততে পারে, এটা কোনো ব্যাপার না। এটা ভেরি করে না, বুঝছেন? খেলা হলো, খেলা দিয়া জিততে হবে। শুরু হতে যাচ্ছে সি এবং বি টিমের খেলা। শুরু হয়ে গেল। সি টিম লাল জার্সিধারী এবং বি টিম নীল জার্সিধারী। আমার কাছে খুব ভালো লাগছে, আমার দাদার সাথে আসছি। আমার ভাইয়ার খেলা দেখতে এসেছি। মেয়ের শ্বশুর বাড়ির মামু শ্বশুরের খেলা দিতেছে, তো তাই আমরা এখানে আসছি খেলা দেখার জন্য। পুরনো স্মৃতির জন্যই তো আজকে আসা, কারণ এরকম সাধারণত এখন এগুলো হয় না আমাদের এদিকে, এখনো এটা আমরা রেখে দিয়েছি আর কি। এলাকার সবাই মিলে মিশে আমরা মানে চাচ্ছি যে সব বাচ্চা ছেলেরা যারা আছে আমরা এই খেলাধুলা করতে পারে, সেই জন্য একটা মাঠের সুন্দর ব্যবস্থার জন্য আমরা আগ্রহী প্রকাশ করছি সবার কাছে। হ্যাঁ, আমরা একটা গোল খেয়েছি, আসলে এটা দুর্ভাগ্য। এখনো দেখা যাক, চেষ্টা করতেছে আমাদের টিম, আশা করে গোল দিবে। আমরা গ্যান্ডারিয়া সোনালী অতীত, এই গ্যান্ডারিয়া ইস্টার্ন ক্লাবের মাঠ যেটা আমরা চিনি, এখানে অনেক খেলোয়াড় আমাদের ছিল, এখন আছে। আমরা সাবেক ফুটবল খেলোয়াড়। গোল একটা খেলার আনন্দের একটা অংশ। আমরা একটা গোল খেয়েছি, মনে কষ্ট নাই, আমরা আনন্দ করতেছি, সবাই মিলেমিশে একত্রিত হইতে পারছি। এই জন্য সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। এই মুহূর্তে খেলার ফলাফল সি গ্রুপ 1 এবং বি গ্রুপ 1, অর্থাৎ ম্যাচটি ড্র অবস্থায় রয়েছে হাফ টাইমের পরে। আগে কি সুন্দর ফুটবল খেলতাম, আর বৃষ্টি হইলে মাঠে যাইতাম, দল বল বেঁধে ফুটবল খেলতাম। আগে কি সুন্দর ফুটবল খেলা হইতো। একজন স্বনামধন্য চিত্রগ্রাহক আমাদের নরেন্দ্র ভাই খেলা উপভোগ করতেছে। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে উপভোগ করতেছি। প্রীতি ফুটবল ম্যাচ, আমি সবসময় আসি এই মাঠে খেলা দেখার জন্য। সি এবং বি টিমের ম্যাচ 1-1 ড্র হলো। এই ম্যাচ তো ড্র হইলো, এখন কি করবেন? এখন আমাদের টাইব্রেকারে যাচ্ছে। আমরা আজকে ভালো খেলে 1-1 গোলে ড্র হয়েছে, বাকি সময় 5 জন করে প্লান্টি শট হবে ইনশাল্লাহ। আশা করি আমরা জিতবো ইনশাল্লাহ। জয় পরাজয় আছে, চেষ্টা করবো জেতার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। মিস হয়ে গেল। বি গ্রুপ থেকে খেলা আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলছেন, ট্রাইব্রেকারের মাধ্যমে আমরা জিতছি। ধন্যবাদ। আমরা ভালো খেলে 1-1 গোলে ড্র হওয়ার পরেও আমরা ট্রাইব্রেকারে হেরে গেছি, সমস্যা নাই। এটাই হলো আনন্দ, সবার মাঝে বিতরণ করা, আনন্দ সবারই হোক। দর্শক, এ টিমকে দেখতে পাচ্ছেন, এ টিম এবং বি টিমের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ টিমের ক্যাপ্টেন কি প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ জিতবো আমরা। সবাই তো জিতারই প্রত্যাশা করে, ইনশাল্লাহ জিতবো। ছোট ভাইজন বলছে জিতবে, ঠিক আছে, ওই জিতুক, আমি দেখি কি হয়। আমার নাম শাহাদাত হোসেন। পরিচালনা করবেন নিরপেক্ষতা অবশ্যই, এটা তো নিজেদের খেলা, এখানে কোনো পার্সেলিটির কোনোই নাই, কারণ যেহেতু আনন্দের ব্যাপার, সবাই ভালো খেলুক, সুন্দর খেলুক, কেউ যাতে ব্যথা ট্যাথা না পায়। টস হচ্ছে, টস রাউন্ডে যাচ্ছেন, দেখা যাক। ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল গ্যান্ডারিয়া সোনালী অতীত ক্লাবের
ফাইনাল ম্যাচ চলছে এবং খেলাটি শুরু হয়ে গিয়েছে। সাদা মিশ্রিত জার্সিধারী এ গ্রুপ এবং নীল জার্সিধারী তারা বি গ্রুপ, ইতিমধ্যে তারা সি গ্রুপকে হারিয়ে ফাইনালে এসেছে এবং তারা এ টিমের মোকাবেলা করছে। দেখা যাক কোন দল জয়লাভ করে। আসলে ফুটবল তো প্রাণের খেলা এবং এই ফুটবল সারা পৃথিবী মানুষই আপনি মনে করেন ফুটবলটা পছন্দ করে, বুঝছেন। কিন্তু আজকে আমাদের দেশে কিছু লোকের জন্য ফুটবলটা আমরা অনেক পিছনে চলে গেছি, কিন্তু এখন বর্তমানে আবার যে সিচুয়েশন পরিস্থিতি তৈরি হয়েছে, ফুটবল আস্তে আস্তে উপরের দিকে আরো যাবে, এটা আমার আশা। খুব সুন্দর লাগতেছে। আমাদের যে ছেলেপেলেরা আছে তারা এটা দেখা আরো অনুপ্রাণিত হবে। দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নিয়েছেন। অনুভূতি তো আসলে এগুলি ভাষায় প্রকাশ করা যায় না। সবচেয়ে বড় কথা হলো যে ঈদের পরে সবাই একসাথে হওয়া, আর আমরা নানান কাজে ব্যস্ত থাকি, নানান সবাই যার যার পেশা নিয়ে, কিন্তু এই একটা দিন আমরা শুধু আজকে না, প্রায় আরো 10 বছর যাবতই আমরা সেলিব্রেট করি। গ্যান্ডারিয়ার ফুটবল এই খোলা মাঠে কত বড় বড় টুর্নামেন্ট একসময় হয়েছে, কত বড় ফুটবল প্লেয়ার এখানে এসে ন্যাশনাল কালার প্রাপ্ত অনেক ব্যক্তিত্ব, অনেক ফুটবল প্লেয়ার এখানে ছিল। এগুলি আসলে ইতিহাস হয়ে গেছে। আমরা দুইটা ঈদ, কুরবানির ঈদ এবং রমজানের ঈদ, এই দুই ঈদে আমরা এখানে পুরনো সব প্লেয়াররা মিলিত হই, এটি অনেক বড় আনন্দ। আমাদের নতুন পুরনো সবাই মিলে ঝিলে একসাথে আমরা একাকার হয়েছি, আমরা খেলা উপভোগ করছি, খুব সুন্দর লাগছে। আমাদের গোল দিতে পারবে না, আমরা 1 গোল দিছি, জিততেছি আমরা। ইনশাআল্লাহ দোয়া করবেন ট্রফিটা যাতে আমরাই পাই। ছেলে মেয়েদের নিয়ে আসলাম খেলা উপভোগ করার জন্য। এই যে আমার বাবার সাথে। আলহামদুলিল্লাহ ভালো। এক গ্রুপ 1-0 গোলে বিজয় লাভ করলো, বিজয়ী দলকে অভিনন্দন। ফাইনাল খেলার মধ্যে একটাই গোল করছি, এটি আমার জন্য সৌভাগ্য। কিন্তু বলছিলাম খেলার উপর ডিপেন্ড করে কে জিতবে কে হারবে, আমার কথাই রইল। তো বড় বড় সিনিয়র চ্যাম্পিয়ন 1 গোলে জিতছি। এটা ফুটবল খেলাটা হলো মনের ভালোবাসা এবং মিলন মেলা। এই মিলন মেলা আমরা আজকে যেটুকু একসাথে হয়েছি অনেক সময় হওয়া যায় না, তা আমি আশা করব প্রতি বছর যেমন তারা এইভাবে সুন্দরভাবে আয়োজন করতে পারে। চ্যাম্পিয়ন ট্রফি গ্যান্ডারিয়া সোনালী অতীতের এক গ্রুপ, তারা চ্যাম্পিয়ন হলেন। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন, শুভেচ্ছা।